হ্যালো এভরিওয়ান, আমি বাইজিৎ বাইনারি এক্সপার্ট। আজকে আমরা শিখব একটা স্ট্র্যাটেজি এবং ক্যান্ডেলস্টিকের পাওয়ার সম্পর্কে, এবং ক্যান্ডেলস্টিক কোথায় গিয়ে তার পাওয়ারকে স্টপ করে, এই সমস্ত ধারণা আজকে এই ভিডিওতে পাওয়া যাবে। সো বেসিক্যালি ক্যান্ডেল হয় হ্যামার, ইনভার্টেড হ্যামার, স্পিনিং বার, মারবুজো, ওপেন মারবুজো, ক্লোজ মারবুজো, এবং সাথে হয় পিন বার। সো আমরা জানি যে মারবুজো, ওপেন মারবুজো, ক্লোজ মারবুজো এদের পাওয়ার সেম, কিন্তু হ্যামার, ইনভার্টেড হ্যামার এবং পিন বার অর স্পিনিং বার, এই ক্যান্ডেলগুলোর পাওয়ারগুলো আজকে আমরা শিখব। সো আমরা সবাই জানি এইটা একটা গ্রিন গ্রিন বুলিশ হ্যামার দেই, এইটা একটা হ্যামার, এইটা একটা কি হ্যামার। সো এই হ্যামারটা কি হ্যামার, এটা কি স্ট্রং নাকি উইক, এইটা কিন্তু বেশিরভাগ মানুষ জানি না। সো আপনি যদি খেয়াল করেন এইখানে দেখবেন এইটা একটা স্ট্রং হ্যামার। এই হ্যামারটা তৈরি হয় বেসিক্যালি এইভাবে, প্রথমে একটা রেড ক্যান্ডেল হয়, এখানে একটা রেড ক্যান্ডেল হয়, এটা না, এখানে একটা রেড ক্যান্ডেল হয়, কি অবস্থা। সো এখানে একটা রেড ক্যান্ডেল হবে, মার্কেটে, তারপরে মার্কেট একবারে উপরের দিকে চলে যাবে। এখানে একটা রেড ক্যান্ডেল হবে, তারপরে মার্কেট এইভাবে উপরের দিকে চলে যাবে। ধরেন যে এইখান থেকে এইখান, দুঃখিত, এইখান থেকে এইভাবে এরকম চলে যাবে। সো এইটা হলো হ্যামার ক্যান্ডেলের সাইন। সো স্ট্রং হলো হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল তার জায়গা পরিবর্তনের ভেদে নামকরণ করা যায়। এইটা হলো হ্যামার ক্যান্ডেল। সো এই হ্যামার ক্যান্ডেলটাই যখন মার্কেটের আপে তৈরি হবে তখন এটা হয়ে যাবে হ্যাঙ্গিং ম্যান। এই হ্যামারটা যদি মার্কেটের এইখানে তৈরি হয় তখন এটা হয়ে যাবে কি হ্যাঙ্গিং ম্যান। সো বেসিক্যালি এই সময়টায় মার্কেট কিন্তু কন্টিনিউ করার চান্স সবচাইতে বেশি, এটাকে বলে হ্যাঙ্গিং ম্যান। এটাকে কি বলে? HANING, হ্যাঙ্গিং, MAN, হ্যাঙ্গিং ম্যান। সো এইটা হলো স্ট্রং ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল, এইটা স্ট্রং ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? এই হ্যামারকে আমরা জানবো স্ট্রং ক্যান্ডেল। সো হ্যামার অন্যভাবে হইতে পারে, দেখা যাবে এখানে 4টা রেড ক্যান্ডেল হইছে, একটা গ্রিন ক্যান্ডেল হইছে। দেখা যাবে এইখানে 4টা, একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটা আস্তে 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 4টা ক্যান্ডেল করে উপরে গেছে। এটা 5 মিনিটের ক্যান্ডেলের কথা বলতেছি আমি, আর 1 মিনিটেরটা এরকম হতে পারে, 2 মিনিটেরটা এরকম হতে পারে, ঠিক আছে? এখন আমরা শিখবো ইনভার্টেড হ্যামার। সো আর এইটাই যখন ডাউনে এসে তৈরি হবে, যেমন ধরেন যে এইখানে তৈরি হইলো, এই হ্যামার ক্যান্ডেলটাই যদি এই ডাউন ডিরেকশনে আসার পর এইখানে তৈরি হয় এইখানটাতে, তাহলে এটা হয়ে যাবে হ্যামার। এটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে
হ্যামার। সো এটা হলো হ্যামার। এই হ্যামার তৈরি হওয়ার পর বেসিক্যালি মার্কেট আপের দিকে চলে যায়। যখন ডাউন ট্রেন্ডে কোথাও হ্যামার তৈরি হয় তখন মার্কেট আপের দিকে চলে যায়, মানে আপ ট্রেন্ড শুরু হওয়ার চান্স ওইখান থেকে সবচাইতে বেশি। সো এখানে যদি কোনো সাপোর্ট থাকে তাহলে আপ ট্রেন্ডে চলে যাবে মার্কেট। এরপরে শিখব হলো ইনভার্টেড হ্যামার। এখন শিখব ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার বেসিক্যালি এইভাবে তৈরি হয়। ইনভার্টেড হ্যামার তৈরি হয় এইভাবে, যে এখানে একটা রেড ক্যান্ডেল হবে, না না এটা নয়, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে যেটা অনেক বড় হবে। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপর একটা রেড ক্যান্ডেল হবে এইভাবে, রেড ক্যান্ডেলটা হবে এইভাবে। এভাবে একটা রেড ক্যান্ডেল হবে। সো তখনই আমাদের ক্রিয়েট হয়ে যাবে কি, ক্রিয়েট হয়ে যাবে ইনভার্টেড হ্যামার। বেসিক্যালি ইনভার্টেড হ্যামার দুর্বল হয়, এই হ্যামারটা হবে ঠিক এরকম। ইনভার্টেড হ্যামারটা হবে ঠিক এরকম, এটা হবে গ্রিন কালারের ইনভার্টেড হ্যামার। সো এইখানে ইনভার্টেড হ্যামারটা হবে এরকম, ইনভার্টেড হ্যামারটা হবে এরকম। সো বেসিক্যালি ইনভার্টেড হ্যামার কিন্তু উইক হয়, আর ইনভার্টেড হ্যামার উইক ক্যান্ডেল। সো এটা কি ক্যান্ডেল, WI কে উইক ইনভার্টেড হ্যামার। এখন ইনভার্টেড হ্যামার যখন ডাউন ট্রেন্ডে তৈরি হয়, দেখেন যে ডাউন ট্রেন্ডে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হইল। সো এখন এই ইনভার্টেড হ্যামারটার নাম কি হবে, ইনভার্টেড হ্যামার হবে নাম। কি হবে নাম, ইনভার্টেড হ্যামার। আমার মতো আপনারা জানেন এইটা হবে ইনভার্টেড হ্যামার, এবং এইটাই যখন আপ ট্রেন্ডে হবে তখন এটা হবে কি, শুটিং স্টার। কি হয়ে যাবে, শুটিং স্টার। তো এটা যখন আপ ট্রেন্ডে তৈরি হবে তখন এটা হয়ে যাবে শুটিং স্টার। এটা যখন আপ ট্রেন্ডে হবে এটা হবে শুটিং স্টার। সো আমি নাম লিখে দেই, শুটিং স্টার, আর এটা হবে হ্যাঁ ইনভার্টেড হ্যামার। দুঃখিত, ইনভার্টেড ইনভার্টেড হ্যামার। সো এইটা হলো উইক ক্যান্ডেল, উইক ইনভার্টেড হ্যামার। সো এরকম ক্যান্ডেল যদি আপনি কোথাও দেখেন মনে করবেন যে এটা উইক ক্যান্ডেল। আর উইক ক্যান্ডেলের পরে মার্কেট বেশিরভাগ টাইমে রিভার্স করে। রিভার্স করার মানে হলো, দেখেন এইটা হলো মার্কেটের
স্ট্রাকচার। এখানে মার্কেট ডাউন আপে গেছে, আপে যাওয়ার পরে এই সেলার পুরো দমে এটাকে মানে গলা পর্যন্ত 75% এটাকে কভার করে ফেলছে। তার মানে বেসিক্যালি বায়ার উইক হওয়ার কথা। সো এখন এই ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল হতে পারে, এই ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল হলে মার্কেট রিভার্স করতে পারে। সো এইটাই দেখো। এই ক্যান্ডেলটার পর মার্কেট কি হতে পারে। সো দেখলেন যে মার্কেট এরকমভাবে মুভ করতেছে, ডাউন ট্রেন্ড আসতেছে, দেখলেন যে মার্কেট এভাবে মুভ করে করে ডাউন ট্রেন্ড আসতেছে, মুভ করে করে ডাউন ট্রেন্ড আসতেছে। হঠাৎ করে আপনি দেখলেন যে এইখানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, রেড মানে বিয়ারিশ ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। এটা কিভাবে তৈরি হবে, এটা তৈরি হবে এইভাবে, এইটা তৈরি হবে ঠিক এইভাবে। আচ্ছা এটাকে আমি কেটে দিই এখান থেকে। এই দেখুন মার্কেট এটা তৈরি হবে ঠিক এরকমভাবে। সো যখন এটা তৈরি হবে তখন আপনি একবার ওয়েট করবেন, একবার ওয়েট করবেন, একবার ওয়েট করবেন। কারণ ওয়েট করার পর আপনি 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট ওয়েট করার পর এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি। সো আপনি এটাতে কাজ করতে পারেন। 1 মিনিট ওয়েট করবেন। এর পরবর্তী ক্যান্ডেলটা যদি রেড হয়, এর পরবর্তী ক্যান্ডেলটা যদি রেড হয় এবং এইখান থেকে রিজেকশন নিয়ে এরকম রেড হয়, এইখান থেকে এসে রিজেকশন নিয়ে যদি এইটার ভিতরে ক্লোজ হয় কিংবা এতটুক হয়, তারপর আপনি আপের জন্য একটা ট্রেড নেবেন। ঠিক আছে, এখন মার্কেট রিভার্স করার চান্স সবচাইতে বেশি। ঠিক আছে, সো আপনারা তো তাহলে দেখলেনই যে এই ক্যান্ডেলস্টিকের কার কিরকম। এখানে কিন্তু ডবল ইনভার্টেড হ্যামার তৈরি হয়ে গেছে। সো এখানে রিভার্স করার চান্স সবচাইতে বেশি, এটাকে বলে পিন বার। সো এখন আপনি আপের জন্য একটা ট্রেড নিতে পারেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এখানে ঠিক এরকম সেট আপ হইতে হবে আর ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড ফলো করলে আপনি এখান থেকে ইজিলি প্রফিট নিতে পারবেন। আর মানি ম্যানেজমেন্ট তো মাস্ট। ক্যান্ডেলস্টিকের সাইকোলজি সব পারলেন কিন্তু মানি ম্যানেজমেন্ট পারলেন না, তাহলে তো হবে না। সো আপনি এখানে একটা আপের জন্য ট্রেড নিতে পারেন। এখানে বেসিক্যালি আপের জন্য ট্রেড নিতে পারেন। এখন দেখাবো শুটিং স্টারের ব্যাপারটা। আচ্ছা স্ট্র্যাটেজি, এটা একটা স্ট্র্যাটেজি, এটা আমি এগুলো সব আমার পরীক্ষা করা। এটা একটা স্ট্র্যাটেজি। সো আপনি মার্কেটে যদি দেখতে চান, মার্কেটে আপনাকে আমি দেখাই যে মার্কেটে কিভাবে এটা তৈরি হয়। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এইটা মার্কেটে এত পরিমাণ তৈরি হয় যে আপনার কল্পনার বাইরে। দেখেন এইটা নয়, আমি আপনাকে প্রচুর পরিমাণে দেখাতে পারবো। এই দেখেন আমার কথা কি প্রমাণ হয়েছে? দেখেন এই যে একটা সেট আপ দেখছেন, এই যে এইখান থেকে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে তখন এই দেখেন যে এই ক্যান্ডেলটা কিন্তু এইটাকে টাচ করতে পারে নাই। দ্বিতীয়বার যখনই এই ক্যান্ডেলটার উইক এইটাকে ব্রেক করে এই নিচে ক্লোজ হয়েছে তখনই কিন্তু মার্কেটে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। দেখছেন এই যে এইটা যখনই ব্রেক করে এই যে ব্রেক করে এইখানে গেছে তখন এই মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে। ঠিক আছে, এখানে আপনি একটা উইন হইলেন। হ্যাঁ, সো আরও দেখাইতেছি। অভাব নাই ভাই, মার্কেটে এগুলোর অভাব নাই। আমি আপনাকে আরও দেখাবো, কত দেখবেন আপনি, হাজার হাজার অহরহ দেখাইতে পারবো আমি। দাঁড়ান আরও দেখাইতেছি ভাই। এইটা নয়, এই দেখেন এই যে একটা দেখছেন, এই যে একটা। আপনি কত দেখবেন ভাই, আমি আপনাকে হাজার হাজার দেখাইতে পারবো। মার্কেটে এইগুলো তৈরি হইতেই থাকে। আপনাদের চোখে পড়ে না তাই।
দেখছেন এইটাকে ব্রেক করে নিচে ক্লোজ হওয়ার সাথে সাথেই মার্কেট উপরে চলে গেছে। হ্যাঁ, সো মার্কেট কিন্তু এখানে আপ ট্রেন্ড মার্কেট, সো আমি আপ ট্রেন্ডের দিকে খেয়াল করতেছি। এই যে এইখানেও দেখেন, এইখানেও হয়েছে। আপনি কত দেখতে চান এই দেখেন, আপনি যত দেখবেন আমি ততই দেখাতে পারবো। এটা আপ ট্রেন্ড মার্কেট, আমি আপ ট্রেন্ডের জন্য এটা নিতেছি, আপ ট্রেন্ড নিতেছি। আরও দেখবেন, আরও দেখাচ্ছি, আমি আরও দেখাবো, সমস্যা নেই। এইখানে আরও দেখাচ্ছি, আপনি যত দেখতে চান এই দেখেন, এই যে এইখানে দেখেন, এই দেখেন, এইটা দেখেন, দেখছেন মার্কেট যতবার রিজেকশন নিয়ে মার্কেট নিচে ক্লোজ হচ্ছে ততবারই কিন্তু মার্কেট আপে যাচ্ছে। এই ক্যান্ডেলটা আপনি উইন, কোন ক্যান্ডেলটা উইন? এই ক্যান্ডেলটা উইন। সো আপনি যদি এরকমভাবে কাজ করেন তবে আপনাকে কেউই এই বাইনারি অপশনেতে মানে ঠেকাইতে পারবে না। আপনার পূর্বপুরুষরা কত ইনকাম করেছে এটা আপনি শুধু মানে কিছুক্ষণের মধ্যে ইনকাম করতে পারবেন, বুঝছেন? এই দেখেন, আপনাকে আমি এই সে মানে আপ ট্রেন্ড মার্কেট, তারপর আমি একটা রিক্সের ভিতরে দেখাই, আপনার যদি বিশ্বাস নয় দেখেন, এই দেখেন, এইখানে দেখেন, আচ্ছা আচ্ছা এটা না, এইখানে দেখেন, এই ক্যান্ডেলটার উইকটা দেখেন, যে এই উইকটা কি সুন্দরভাবে ক্লোজ করছে। সো উইকের ভিতরে ক্লোজ করার সাথে মার্কেট কিন্তু এই যে এটা আপনি উইন। আপনি কত দেখবেন ভাই, আপনাকে আমি হাজার হাজার দেখাইতে পারবো। সো এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করেন আপনি আপনি প্রচুর হিউজ ইনকাম করতে পারবেন, হিউজ। আপনি যত দেখতে চান এখানে আমি তত দেখাতে পারবো। দেখেন স্ট্র্যাটেজিটা, এই দেখেন, এই যে একটা কত দেন, এই দেখেন কোথায় যেন কত, এই যে এটা দেখছেন, কত দেখতে চান। উইকটা ক্লোজ করে নিচে উপর চলে গেছে, মার্কেট আপ চলে গেছে। আর এটা একটা সিআরটি কনসেপ্ট, এটা সিআরটি কনসেপ্ট আপনাদেরকে পরে বোঝাবো যে মার্কেট কত দূর অবধি যায়। ফরেক্স মার্কেট এটা প্রচুর কাজে লাগে, প্রচুর। সো এটা একটা সিআরটি কনসেপ্ট ছিল। এখন আমি আরও দেখাচ্ছি, আপনি যত দেখাইবেন তত আমি আপনাকে দেখাতে পারবো, তত আপনি কত দেখতে চান দেখেন, আরও দেখাই, যত দেখবেন তত দেখাবো। এই দেখেন এইখানেও একটা হয়েছে, এই যে এখানে এটা কাজ করছে, এইখানে এইটা গ্যাপ দিছে তারপরেও কাজ করছে, কিন্তু এখানে রিক্স, এখানে কাজ করা, এখানে কোনোভাবেই কোনো মতেই কাজ করা যাবে না, এটা গ্যাপ দেওয়া ক্যান্ডেল। সো এইখানে আরও দেখাইছি, আপনি যত দেখতে চাইবেন আমি তত দেখাতে পারবো। সো আপনি এইভাবে কাজ করতে পারেন। আর এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হলো কি, বাংলাদেশের অনেক মানুষ আপনাদেরকে প্রতারণায় ফেলছে এবং আপনাদেরকে বুঝতে দিচ্ছে না যে এখানে কিভাবে এখানে সফলতা পাওয়া যায়। আপনাদেরকে কেউ না শেখাচ্ছে প্রপার মানি ম্যানেজমেন্ট, না শেখাচ্ছে কেউ ক্যান্ডেলস্টিক পাওয়ার, না শেখাচ্ছে কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স, না কেউ শেখাচ্ছে অর্ডার ব্লক, ইমব্যালেন্স, ব্যালেন্স, তারপর ক্যান্ডেলস্টিকের পাওয়ার, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কাজ করে কোথায় কাজ করে না, তারপরে কখন ব্রেকআউট হয়, ব্রেকআউট ফলস, ফেক ব্রেকআউট, ট্রু ব্রেকআউট। সো এগুলো আপনাদেরকে কেউ শেখাচ্ছে না, এই জন্য আমি এগুলো দেখালাম। সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এই সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন। আমার টেলিগ্রাম গিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এবং আমি দুঃখিত আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারলাম না, কারণ হোয়াটসঅ্যাপে একটু পার্সোনালি আমার সমস্যা আছে, এই জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারবো না। আর না হলে আমি দিয়ে দিতাম। আপনারা আমাকে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রশ্ন আপনাদের স্ট্র্যাটেজির জন্য। আমার কোনো লিঙ্ক টিঙ্ক কোনো ব্যবসা নাই, আমার কাছে আছে বেস্ট ব্রোকার, ভালো ব্রোকার আছে, এদেরকে আপনি নিতে পারেন। সো থ্যাংক ইউ। এখন মার্কেট কিন্তু আপে যাওয়ার চান্স আছে, কিন্তু গ্যাপ দিছে, এখন আপে নাও যেতে পারে, কারণ এখানে ওই যে একটা স্ট্র্যাটেজি যেটা শিখাইছিলাম ওইটা হইতে পারে এখন। হ্যাঁ, সো এটা নাও যেতে পারে, কারণ এখানে গ্যাপ দিছে, প্রচুর পরিমাণে একটা গ্যাপ দিছে, এই গ্যাপটার জন্য। আর এই গ্যাপটা ফিল আপ করতে উপরে যাইতে পারে। যাই হোক, এখানে আর ওইটা কিছু বোঝাবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।